আসসালামু আলাইকুম, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছু আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা মনে আছে নিশ্চয়ই। মধ্যযুগীয় বর্বরতাকেও ওই হামলা হার মানিয়েছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পেরেছেন এমন মানুষ পাওয়া কঠিন। নৃশংস ওই ঘটনা তদন্ত নেমে অবৈধ ব্যবসার ভাগবাটোয়ারা বা দখলের কারণে এখন পর্যন্ত সামনে এসেছে। কিন্তু আসল ঘটনা কি? কেনই বা সোহাগের মরদেহের উপর উঠেও লাফালাফির মতো পাশবিকতা চালায় খুনিরা? ক্রাইম সিনের অনুসন্ধানে পাওয়া গেছে চাঞ্চল্যকর সব তথ্য। ঘটনা ভিন্ন খাতে নিতে সাজানো হয় নানা রকম নাটক। রাজধানীর পুরান ঢাকা ইতিহাস ঐতিহ্যের মিশেলে এক ঐতিহাসিক নগরী। এর মধ্যে অন্যতম বুড়িগঙ্গা নদীর তীরে এই মিটফোর্ড হাসপাতাল, যা বাংলাদেশের প্রাচীনতম স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানও বটে। সম্প্রতি এই প্রতিষ্ঠানের মূল ফটকে রচিত হয়েছে মধ্যযুগীয় এক কালো অধ্যায়। 9 জুলাই বিকেল 5:30, বৃষ্টিস্নাত বিকেল হঠাৎই লাল রক্তে রঞ্জিত হয়। হাসপাতালের 3 নম্বর গেটে এভাবেই নির্মমভাবে সিমেন্টের ব্লক ও ইট দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয় মিটফোর্ড এলাকার ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে। পিটিয়ে সোহাগের মৃত্যু নিশ্চিতের পর বিবস্ত্র মরদেহ টেনে আনা হয় হাসপাতালের সামনের প্রধান সড়কে। এ সময় মরদেহের উপর উঠে বুনো উল্লাস করতে দেখা যায় খুনিদের। নির্মম এই হত্যাকাণ্ডকে মধ্যযুগীয় বর্বরতা বলেই আখ্যা দিয়েছে সাধারণ মানুষ। মানে প্রস্তর যুগ শুনছি, মানুষকে প্রস্তর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে হত্যা করতে পারে, কিন্তু মানুষ এত নৃশংস হইতে পারে? আর্থসামাজিক ব্যাপারে মানুষের সাথে মানুষের অনেক দ্বন্দ্ব থাকতেই পারে, তাই বলে হত্যা করতে হবে এইভাবে? মানে এই জন্য মানে মানুষ, মানবিকতা, আধুনিক সভ্যতা আমরা কি শিখলাম? আমার বয়স প্রায় 60 বছর, আমি এইরকম লোক মারতে আমি দেখিনি। নৃশংসভাবে, মানে যেটা মানবতা বিরোধী, যেরকম মানুষ কোনো সভ্য মানুষ এটা অ্যালাউ করতে পারে না, সে যেই হোক, দলমত নির্বিশেষে। এটা খুব মারাত্মক ঘটনা ঘটেছে। আমরা চাই না আর ভবিষ্যতে এরকম কিছু হোক। জাহিলিয়ার যুগেও এরকম ভাবে মানুষ পায়। আপনার একটা গুলি করে আমি মেরা ফেলাইলাম, 2 মিনিটের মধ্যে শেষ। আর আপনার খালি মারতেই আসি, পাথর, এই বড় বড় পাথর উঠায় মারতেছে। আবার দেখে মরছে কিনা, আবার দেখে যে মরছে কিনা, আবার উল্লাস করে। সোহাগকে পিটিয়ে হত্যার কিছুক্ষণ আগের একটি সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করেছে যমুনার ক্রাইম সিন টিম, যাতে দেখা যায় মিটফোর্ড এলাকার রজনী বোস লেনে নিজের দোকানে বসে আছেন সোহাগ। কয়েক মিনিট পর দল বেঁধে আসেন কয়েকজন। এর মধ্যে কালো গেঞ্জি পরা টিটু, সাদা ও কালো চেক শার্ট পরা মহিন সহ আরও কয়েকজন ছিল। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগকে উপর্যুপুরি আঘাত করতে থাকে সবাই। মারতে মারতে সোহাগকে ধরে নিয়ে যায় মিটফোর্ডের দিকে। সোহাগকে ধরে নিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে ছিলেন সোহাগের ব্যবসায়িক সহযোগী ইসমাইল। চেষ্টা করেন সোহাগকে ছাড়িয়ে নেয়ার, কিন্তু পারেনি। সোহাগ হত্যা মামলার 1 নম্বর সাক্ষীও তিনি। সম্প্রতি যমুনা টেলিভিশনের মুখোমুখি হয়ে জানিয়েছেন সেদিনের সেই ভয়ানক ঘটনার আদ্যপান্ত। এখান থেকে নিয়েই তো দেখলেনি, তো ফট করে টান্দা দিল এখানে, ওনারা এখানেও দাঁড়া করে রাখেনি, নিয়ে চলে গেল। এখান থেকে তো কিল ঘুষি সব শুরুই, আর আঘাত করা শুরু করছে ওইখানের পরে। যখন আপনার গিয়া, আর সব তো আমার পরিচিত, আমি এলাকার স্থানীয় ছেলে, আমারে চিনে না এমন কেউ নাই। মানে এলাকায় যারা এই ঘটনায় জড়িত আর যাদেরকে আমি চিনি না, এগুলি সব ম্যাক্সিমাম ইস্পাহানি কারিগঞ্জের ছেলে। তারপরে ওইখানে যায় যখন মারতাছে, তখন আমার সাথে যদি একজন ছিল, বাচ্চু, ওনারই ছোট ভাই, ওই পাড়া থাকে। ও যখন দৌড়দা পলাইছে, তখন ভাই আমার আর সাহসে পোলায় নেই।